সামনে কি তোমরা দেখতে পাচ্ছ, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কোলে আবার রয়েছে পদ্ম বাগান। কতটা না সুন্দর লাগছিল। যদিও বা পদ্ম ফুটেছিল না, তবুও গাছগুলোকে দেখতে খুবই ভালো লাগছিল। আর এইদিকে সবুজে ঘেরা পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত লহরিয়া শিব মন্দিরে বাবার দর্শনের জন্য। ওখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস অনুযায়ী এই মন্দিরটি প্রায় 1000 বছরেরও বেশি প্রাচীন। দশম থেকে একাদশ শতাব্দীতে চেরো রাজবংশের আমলে নাকি এই মন্দিরটি নির্মিত হয়েছিল। যদিও আগের মন্দিরের ভিত্তির উপর এই বর্তমান মন্দিরটি নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। এখানে শিব মন্দির ছাড়াও রয়েছে রাম লক্ষ্মণ সীতা দেবীর একটা মন্দির, বজরংবলীর একটা মন্দির, আর ছিল রাধা গোবিন্দের মন্দির। সব মন্দিরে দর্শন করে প্রণাম করে চারপাশটা ঘুরে দেখছিলাম। আর এখানে ভেতরের দিকে আমি বেশি ক্যামেরা করিনি, কারণ ক্যামেরা নিষেধ ছিল। আর ওখানে যেহেতু লেখা ছিল ক্যামেরা করা নিষেধ, তাই ভয়ে আমি ওখানে ভেতরে ক্যামেরা করতে পারিনি। আর এখানে ঠাকুর কিন্তু খুবই জাগ্রত। আর বিভিন্ন সময়ে বহু পুণ্যার্থীরা এখানে আসেন বাবার দর্শনের জন্য আর পুজো দেওয়ার জন্য। আর স্থানীয় মানুষদের বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুগে পাণ্ডব ও কৌরবদের শিক্ষক দ্রোণাচার্য এই অঞ্চলের একটি প্রাকৃতিক গুহা বাসস্থান হিসেবে ব্যবহার করতেন। আর সেই গুহার কাছেই এই শিবলিঙ্গ ও মন্দির রয়েছে। আর এই লহরিয়া শিব মন্দিরের পাশেই রয়েছে লহরিয়া ড্যাম। এই জলাধারটা দেখো কতটা সুন্দর, পাহাড়ে ঘেরা, চারপাশটা সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর শুনেছি সন্ধেবেলা এই ড্যামে নাকি সন্ধ্যা আরতিও হয়। তো মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে দেখতে আমি একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম। দেখো কত বড় একটা কুয়ো, যেটা এখন প্রায় দেখাই যায় না। আর এখানে নলকূপ সিস্টেমের মতো একটা জল তোলার জায়গাও ছিল। কতটা সুন্দর লাগছে বলতো, অনেকদিন পরে এত বড় একটা কুয়ো দেখলাম। তো যাই হোক, ওখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।